সকল ধারার মানুষ হানাফি, সালাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি সবাই এই গ্রন্থটি পড়ে থাকেন এবং এর মাধ্যমে আকীদা শিখে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদের প্রিয় মিজান হারুন বলছি। আমার আকীদা সম্পর্কিত দুটো বই আপনাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে। একটি হচ্ছে আকীদা তহাবিয়া, ইমাম আবু জাফর তহাবী রাহমাতুল্লাহ আলাইহি রচিত জগৎ বিখ্যাত গ্রন্থ আকীদা তহাবিয়ার অনুবাদ ও ব্যাখ্যা। আরেকটি হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ইমাম আজমের আকীদা। এখানে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। দুটো গ্রন্থের প্রত্যেকটি বিশাল কলেবরের এবং প্রায় 8 শতাধিক পৃষ্ঠার। আমরা সেখানে চেষ্টা করেছি প্রত্যেকটি গ্রন্থই যাতে করে সর্বোচ্চ শুদ্ধতা এবং সবিস্তারে প্রত্যেকটি মাসআলা যেন পেশ করতে পারি মানুষের সামনে। এই জন্য বৃহৎ কলেবরের গ্রন্থ লিখতে হয়েছে আমাদেরকে। অনেক পাঠক আমাকে প্রশ্ন করেন যে এই দুটো বইয়ের মাঝে পার্থক্য বা দুটো বইয়ের বৈশিষ্ট্য কি, অথবা এই দুটো বই একটির পরে আরেকটি কেন লিখতে হলো আমাকে। প্রথমত, আকীদা তহাবিয়াকে আমরা সর্বপ্রথম লিখেছি, এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার ইতিহাসে যে কটি গ্রন্থকে সর্বাধিক গ্রহণযোগ্যতা এবং কবুলিয়ত দান করেছেন, আকীদা তহাবিয়া নিঃসন্দেহে তার মাঝে সর্বশীর্ষে অবস্থান করবে। এটা উম্মতের প্রত্যেকটি ভূখণ্ডে, প্রত্যেক জাতির ভেতরে, আরব, অনারব, আফ্রিকান, ইউরোপিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, অর্থাৎ প্রত্যেকটা দেশের মানুষের ভিতরে এই আকীদা তহাবিয়া গ্রন্থটি প্রচলিত। সকল ধারার মানুষ হানাফি, সালাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি সবাই এই গ্রন্থটি পড়ে থাকেন এবং এর মাধ্যমে আকীদা শিখে থাকেন। যে কারণে আমরা আকীদা তহাবিয়াকে বাংলা ভাষায় বিস্তারিত অনুবাদ এবং ব্যাখ্যা সহ পেশ করেছি। এটা ছিল আমাদের পথ চলার সর্বপ্রথম ধাপ। আকীদা তহাবিয়াতে সাধারণত আকীদার জটিল কোনো ইস্যু নিয়ে আলোচনা করা হয়নি। মুসলমানদের জীবন ঘনিষ্ঠ নানা বিষয়, যে বিষয়গুলো তারা প্রতিনিয়ত ফেস করে থাকেন, সেসব বিষয় নিয়ে আলোচনা রয়েছে আকীদা তহাবিয়াতে। কিন্তু আকীদার একটু উপরের লেভেলের বিষয়গুলো, যেটাকে আমরা বলতে পারি অ্যাডভান্সড লেভেলের আলোচনা, এটা আকীদা তহাবিয়াতে ওই অর্থে অনুপস্থিত। তখন আমাদের মনে হলো যে বাংলা ভাষাভাষী মুসলমানদের আকীদা সম্পর্কে একটু গভীরে গিয়ে আর একটু ডিপলি জানার দরকার। আর সেটার জন্যই আমরা মূলত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার উপর লিখিত 5টি গ্রন্থকে বেছে নিয়েছি। ইমাম আজমের আকীদা এই বইটি মূলত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা সম্পর্কিত 5টি গ্রন্থের সমন্বিত রূপ। এই 5টি গ্রন্থ এক একটা এক এক রকম। যেমন আল ফিকহুল আকবর, এটা অত্যন্ত সহজ ভাষায় লিখিত, যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সন্তান হাম্মাদের রচিত আল ফিকহুল আকবর নামে পরিচিত। আরেকটি রয়েছে আল ফিকহুল আবসাত, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আবু মুতি বালখি রচিত। এটা একটু গভীর এবং একটু জটিল আলোচনা। আরেকটি রয়েছে আল আলিম ওয়াল মুতাআল্লিম, এখানেও মূলত কথোপকথনের মাধ্যমে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো আসলে সর্বসাধারণ অথবা সাধারণ মানুষের জন্য, অথবা যিনি আকীদা মাত্রই পড়া শুরু করেছেন তার জন্য পারফেক্ট না। একটু গভীরের আলোচনা, একটু জটিল আলোচনা, যেখানে নানান দার্শনিক আলোচনা, কালামি আলোচনা, তর্ক, শাস্ত্রের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন পরিভাষা ইত্যাদি রয়েছে। তো আকীদার ক্ষেত্রে যেন আমাদের বাংলা ভাষাভাষী পাঠক এবং আমাদের লাইব্রেরিগুলো সমৃদ্ধ হয়, আকীদার নানামাত্রিক আলোচনা থাকে, সাধারণ আলোচনার পাশাপাশি অত্যন্ত গভীরের আলোচনাগুলো যেন থাকে, এজন্যই মূলত আকীদা তহাবিয়ার পরে আমরা ইমাম আজমের আকীদা নিয়ে এসেছি। উদাহরণত ইমাম আজমের আকীদার ভিতরে আমরা দেখব ওখানে ঈমান ও আমল, ঈমান ও আকল, ঈমান ও ইরজা, ঈমান ও ইস্তিসনা, এরকম নানান বিষয় রয়েছে, যেটা সাধারণ মানুষের কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে বোধগম্য হবে না, কারণ এগুলো তাত্ত্বিক আলোচনা এবং আকীদার গভীরের আলোচনা। এজন্য আমরা এটাকে দ্বিতীয় পর্যায়ে এনেছি। আগে এনেছি আমাদের আকীদা তহাবিয়া। এজন্য আমাদের পাঠকদেরকে বলবো যে যারা ইমাম আজমের আকীদা পড়তে চান বা যারা সংগ্রহ করতে চান, তারা প্রথমে আকীদা তহাবিয়াটি সংগ্রহ করুন। এটা আপনার পথ তৈরি করে দিবে এবং যারা আরো গভীরে যেতে চান তাদের জন্য ইমাম আজমের আকীদা এটা পারফেক্ট হবে। সর্বশেষে প্রিয় পাঠকদের উদ্দেশ্যে বলবো, যারা আকীদার সাধারণ আলোচনা থেকে শুরু করে গভীরের আলোচনায় যেতে চান, যারা আকীদা সম্পর্কে পূর্ণাঙ্গ একটি পাঠ এবং পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য আকীদা তহাবিয়া এবং ইমাম আজমের আকীদা এই দুটো মোবারক গ্রন্থ ইনশাআল্লাহ তাদের চাহিদা পূরণ করবে এবং তাদেরকে কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসুদে পৌঁছতে সহায়তা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা এই আশা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যাশা পূরণ করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।